Hello and welcome to Driven. Wait. Hello and welcome to Driven. Super! I loved it. Hey, কথা বলে শুটিং করব কেমনে? And without further ado, let's introduce the star of the show. যেটা হচ্ছে the Mercedes Benz GLE. আমরা এখন Mercedes Benz এর শোরুমে, which is like a second home to us, and we just want to show you how good this car is. GLEটা কিন্তু মার্সিডিজের মিড সাইজ এসইউভি। এখন অনেকেই বলতে পারেন যে আমার ভেজেলও তো এসইউভি। না, আপনার ভেজেল এসইউভি। অনেকে বলতে পারেন আমার সিএচআর তো এসইউভি। না, আপনার সিএচআর হচ্ছে সিইউভি। সো অনেক ডিফারেন্ট নাম চলে আসছে মার্কেটে, which is confusing but which is also good. আর এই গাড়ির নোমেনক্লেচার বোঝার জন্য একটু বুঝতে হবে গাড়িটা কোত্থেকে উদযাপিত হয়েছে। ফার্স্ট আসছিল মার্সিডিজ এমএল 1998-এ, যারা জুরাসিক পার্ক মুভিটা দেখেছেন ওখানে ওই গাড়িটা দেখা গিয়েছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ মানে ওই সময় এত এসইউভি ছিল না, কিন্তু ওই এসইউভিতে লাক্সারি সেলুনের সব ফিচার ছিল। আর ওই এসইউভির সাকসেসরি এইটা। আর বড় এসইউভিটার নাম ছিল জিএল, যেটা চেঞ্জ হয়ে পরে জিএলএস হয়েছে। সো এই নোমেনক্লেচার মানে হিয়ারার্কিতে আসি। প্রথম এসইউভি এখন হচ্ছে GLA, which is based on the A class. তারপরে হচ্ছে GLB, which is based on the Mercedes B class. তারপর GLC, which is based on the C class, and GLE, which is based on the E class, and GLS, which is based on the S class. মানে এসইউভি হিয়ারার্কিতে ওগুলো হচ্ছে গাড়ির কাউন্টারপার্টস। সো বুঝতেই পারছেন একটু কনফিউজিং। বিএমডব্লিউর যেমন 1 সিরিজ, 2 সিরিজ, 3 সিরিজ মানে সাইজ ওয়াইজ সিরিজগুলো বাড়ে, আর এসইউভি হলে এক্স সিরিজের হয়। আরেকটা জরুরি অ্যান্ড ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দেই, অল দ্য GLEs, GLBs, মার্সিডিজের ম্যাক্সিমাম এসইউভি, দে আর অল মেড ইন USA. সো অল অফ দিস কার্স আর মেড ইন আমেরিকা। নট অনলি দ্যাট, মার্সিডিজের একটা আইকনিক এসইউভি হচ্ছে দ্য মার্সিডিজ জি ওয়াগন, যেটা কোনো কিছুর কাউন্টারপার্ট না, which is best of the best, the mafia SUV, the gangster SUV. We're not going to talk about that since we're talking about all the GLBs and A's and everything. We're going to talk about the GLE, যেটা car war mat বলে GLE. So let's check out what GLE has to offer us. Yeah, I'm done. আমার ছুটি। When the all-new GLE was introduced in 2019, it quickly went viral on the internet because of an interesting feature, যেটা হচ্ছে মার্সিডিজ ওদের ইভেন্টের হাইলাইট বানিয়েছিল। এটা হচ্ছে বলে ড্যান্সিং কার। গাড়ি কিন্তু অ্যাকচুয়ালি নাচে না, কিন্তু এটা নিজের সাসপেনশনে বাউন্স করতে পারে। তো ধরেন একটা টেকনোলজি আছে গাড়িতে, যেটার কথার নাম হচ্ছে অ্যাক্টিভ বডি কন্ট্রোল। আর এই টেকনোলজি দ্বারা এই অল নিউ সাসপেনশন সেটআপ যেটা বাউন্স করে এবং গাড়িটাকে ট্রিকি সিচুয়েশন থেকে বের করে আনে, 18 কিলোমিটার বা 16 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত এই ফিচারটা অ্যাক্টিভ থাকে। আর এটা অ্যাক্টিভ থাকার সময় আপনারা চুজ করতে পারবেন প্রতিটা চাকার হাইট টাচস্ক্রিনের কন্ট্রোল ইউজ করে। এই টেকনোলজিটা আপনার সামনের রাস্তার যে সারফেসটা এটা স্ক্যান করে অনবোর্ড ক্যামেরা ইউজ করে সাসপেনশনটাকে এমনভাবে সেট আপ করবে যাতে ইমপারফেকশন বা বাম্প আপনারা ফিলই না করেন। এটা কিন্তু অনেক সিমিলার এস ক্লাসের ম্যাজিক বডি কন্ট্রোলের সাথে। দেখুন ভিডিওটা, তাহলে আরও ক্লিয়ার হবেন। Active body control further introduces another option to the dynamic driving modes on this car, called curve mode. This makes the car lean into turns a bit like a motorcycle, which increases grip on the inside wheel of the car, thus improving handling and drive comfort. আরেকটা জিনিস মেনশন করা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই জিএলইর কি হাইলাইট। আমরা যে গাড়িটা টেস্ট করছি এটাতে কিন্তু এই সাসপেনশনটা নেই। এটাতে ডিউরেবল স্টিল সাসপেনশন আছে, এটা স্ট্যান্ডার্ড আসে। আর এর উপরে হচ্ছে এয়ার সাসপেনশন, যেটা একটি অপশন, আর তার উপরে অ্যাক্টিভ বডি কন্ট্রোল, যেটা আরও এক্সপেন্সিভ অপশন। Before we start the walk around, আপনাদের অ্যাডভাইস আমরা শুনেছি and we have made the episode brighter, যাতে সব দেখতে পারেন সূর্যের মতো আলো। এনিওয়েজ, এই গাড়ির ডিরেক্ট কম্পিটিশন হচ্ছে BMW X5 and Range Rover Sport, বাট যেহেতু আমাদের দেশে প্রাইস পয়েন্ট এটা ব্র্যান্ড নিউ প্রাডোর সমান প্রাইস আসে, which is 1,60 lakhs starting price of this car, goes all the way up to 2 crore 10, 20, যে প্যাকেজ অ্যাড করবেন ওভাবে প্রাইস অ্যাড হবে।
তো ইটস এ গুড কম্পিটিশন উইথ দ্য প্রাডো। আর রেঞ্জ রোভারের মতো এত ফ্ল্যাশি না এই গাড়িটা, এটা দেখতে অনেক সাটল, অনেক ডিসেন্ট, আর দেখতে ছোট মনে হলেও অ্যাকচুয়ালি গাড়িটা ছোট না। সো ফ্রম আ ডিজাইনার্স পয়েন্ট অফ ভিউ একটা বড় গাড়িকে ছোট দেখতে বানানো ইজ ভেরি হার্ড। আর এই গাড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে ইট হ্যাজ আ ফ্ল্যাট ফ্রন্ট এন্ড অ্যান্ড আ ড্র্যাগ কোএফিশিয়েন্ট অফ মানে বেস্ট ইন ইটস ক্লাস। মানে ড্র্যাগ কোএফিশিয়েন্ট কি, গাড়ির ফুয়েল ইকোনমি ভালো হবে এবং গাড়ির বাতাস কেটে যেতে পারবে, মানে অ্যারোডাইনামিক্যালি অনেক সুপিরিয়র দেন দ্য কম্পিটিশন। ফ্ল্যাট ফ্রন্ট এন্ড একটু বুঝিয়ে বলি, এই টার্মটা আগে ইউজ করিনি আমাদের কোনো এপিসোডে, সো আপনারা বলতে পারেন ফ্ল্যাট ফ্রন্ট এন্ড কী ভাই, আবার যারা পাকনা গুগল করে এসে বলবেন ফ্ল্যাট ফ্রন্ট এন্ড কিছু বললেন না। এনিওয়েজ ফর ইউ পাকনাজ, ফ্ল্যাট ফ্রন্ট এন্ড হচ্ছে এমন একটা জিনিস যেটাতে ড্র্যাগ কোএফিশিয়েন্ট কমাবে, মানে এয়ার রেজিস্ট্যান্স। সো এগুলি সব ব্লকড অফ, এখানে সব ব্লকড অফ, কিছু জায়গা খোলা ফর কুলিং বাট ম্যাক্সিমাম জায়গা ব্লকড অফ, যে কারণে গাড়িতে ড্র্যাগ কম হবে অ্যান্ড উইল বি মোর এফিশিয়েন্ট। মুভিং অ্যালং দ্য সাইড, এখানে আমরা দেখতে পাচ্ছি 20-inch rim and tires. This is a very simple design. 275/50 height profile, run flat tires from Bridgestone. মার্সিডিজের টায়ারে অলওয়েজ লেখা থাকবে মার্সিডিজ অ্যাপ্রুভড, একটা MOA বা MA সাইন থাকবে। এই টায়ারগুলো রান ফ্ল্যাট মানে কি, মানে গাড়ির টায়ার পাংচার হলে ইউ ক্যান ড্রাইভ আপ টু 80 km/h, আর 50 থেকে 80 কিলো গাড়ি চালাতে পারবেন টায়ারটা না রিপেয়ার করে। সো দিস ইজ আ বিগ অ্যাডভান্টেজ, বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার কারণে রাইডটা অনেক স্টিফ হয়। সো এই গাড়ির যদি এয়ার সাসপেনশন প্যাকেজটা নিতেন তাহলে এটা অফসেট হতো, বাট যেহেতু এটা স্টিল সাসপেনশন মানে ফ্লিট প্যাকেজ, এটাতে হবে না। সামনে একটা ক্যামেরা আছে, মিররের আরও সাইডে আরেকটা আছে। যদি এটা মার্সিডিজ না হয় হ্যারিয়ার হতো, এই মিররটা অনেক চুরি হতো অ্যান্ড অনেক টাকা খরচ হতো। এইখানে দ্য থিং মিসিং ইজ ফুটস্টেপ, যেটা একটা অপশন যেটা আসে। থ্যাঙ্কফুলি রুফ র্যাকটা আছে, এটা গাড়িটাকে একটু বড় লাগে দেখতে, বাট রুফ র্যাকের পারপাস কি, যদি 7 জন মিলে ট্রাভেল করেন এখানে একটা লাগেজ ট্রে লাগিয়ে ইউ ক্যান টেক অ্যাডিশনাল লাগেজ, অথবা ইফ ইউ আর ইনটু সাইক্লিং ইউ লাইক দি আউটডোরস, এখানে ইউ ক্যান টেক ইউর বাইকস অর ইউর স্কি র্যাক। বাংলাদেশে স্কি র্যাক নাই, যদি বন্যায় পানি উঠে এখানে নৌকা নিয়ে ইউ গাইস ক্যান ট্রাভেল, ইউ নো বাবার। আর এখানে মুভিং অ্যালং দ্য সাইড দ্য ফুয়েল ফিলার ক্যাপ ইজ হিয়ার, জাপানিজ গাড়ির মতো ভিতর থেকে খুলতে হয় না, আনলক থাকলেই খোলা যায়। আর এখানে স্পষ্ট লেখা আছে 95 রন অকটেন, মানে হাই ফিউল, যেটা বাংলাদেশে পাওয়াই যায় না। বাংলাদেশে অকটেন ইজ লাইক পেট্রোল, অ্যান্ড পেট্রোল কি আল্লাহ খোদা মালুম। এনিওয়েজ মুভিং টু দ্য সাইড, এই ব্যাক নট দ্য সাইড, নো সাইড, ওয়েট, থার্ড রোর যেই ভিউইং অ্যাঙ্গেল প্যাসেঞ্জারের, ইট ইজ হরেবল, মানে এখান থেকে বাইরে কিছু দেখতেই পারবেন না। সো লং ড্রাইভে ইউল ফিল এফটা। কিন্তু এগুলা হচ্ছে ডিজাইনের মানে ইম্পর্টেন্ট পার্ট, মানে সেফটি রেটিং অ্যান্ড গাড়ির ফুল ডিজাইনের। সো এটা ওরা বড় করতে পারতো না চেলেও। সো এক গাড়িতে সব কিছু হয় না, উই অলওয়েজ সে নো কার ইজ পারফেক্ট। দ্য ব্যাক লাইটস হ্যাভ আ নাইস সিলুয়েট টু দেম, মানে ডিজাইন ল্যাঙ্গুয়েজ ইজ অন পয়েন্ট। এইখানে দের ইজ ব্যাক ক্যামেরা, সো সাউন্ড ক্যামেরা, 4টা ক্যামেরা দেখিয়ে দিলাম কমপ্লিট। অ্যান্ড থার্ড রো সিটিং, এই সিটটা নামানো, সো বুঝতেই পারছেন অনেক অ্যাডিশনাল কার্গো ইউ ক্যান টেক। দিস আর পাওয়ার সিটস, এইখানে অপারেশন বাটনস। এইটা যদি মাঝখানে সিট রিক্লাইন করা থাকে এটা নামে না পুরা, তো এটা নামাতে মাঝখানে সিট নামাতে হয়, এটা একটু বাজে। প্রাডোতে এটা খুবই কনভিনিয়েন্ট, ভেরি ভেরি কনভিনিয়েন্ট। কিন্তু এই গাড়ির যে ইঞ্জিন আউট অফ দিস ওয়ার্ল্ড, কোনো প্রাডো, ইভেন দ্য 3.5 লিটার প্রাডোস ডোন্ট ইভেন কাম ক্লোজ টু দ্য টেকনোলজি ইন দিস কার ইঞ্জিন ওয়াইজ। এখানে দুইটা এক্সস্ট ভেন্ট আছে, অ্যান্ড গেস হোয়াট, দের ইজ নো এক্সস্ট, এটা জাস্ট অ্যাস্থেটিক পারপাসে। কিন্তু এক্সস্ট কিন্তু অ্যাকচুয়ালি দুইটা নিচে দিয়ে ফিট করা। টেকনোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্স, দে গো হ্যান্ড ইন হ্যান্ড নাও। Enough about the car's exterior, চলো ইঞ্জিনটা দেখি। Mercedes was not fooling when they made this car. অনেক সিরিয়াসলি তারা চিন্তা করে গাড়িটা বানিয়েছে। This is the first time I am seeing wet carbon on an engine bay. এত দিনের গাড়ি রিভিউতে, মানে নিজের গাড়িতে দেখেছি, বাট মানে on a production car এই লেভেলে dedication to make the car lightweight and everything. And this actually helps air to feed in directly through the intakes here. আর 6 সিলিন্ডার ইঞ্জিন হওয়া সত্ত্বেও 4 সিলিন্ডারের ইঞ্জিন সাইজ, অ্যান্ড ইটস প্লেসড ফার্দার ব্যাক যাতে ড্রাইভ ওয়াইজ আপনারা বেটার ফিল করেন। আর এখানে দেখেন কত জায়গা, দ্য ইঞ্জিন ওয়াজ সাপোজ টু কাম হিয়ার বাট ইটস দেয়ার, কোনো শর্টকাট রাখেনি। দে ডিজাইন দিস কার ওয়েল, এভরিথিং ইজ গুড অ্যাবাউট দিস কার। এইখানে ইউ সি দ্য ISG ইউনিট which we'll talk more about when we go for the drive. ছোট দুটো জিনিস বলবো, এইখানে পজিটিভ টার্মিনালটা আছে, সো জাম্প স্টার্ট করতে হলে পজিটিভ এখানে, নেগেটিভ এখানে। জার্মান কার্স আর ডিফারেন্ট, ইয়েস।
ওইখানে গাড়ির ইসিউটা প্লেস করা, অ্যান্ড ক্র্যাশ বার্স আর হিয়ার, মানে এভাবে চাপিয়ে দিয়ে ক্র্যাশ বারটা রেখেছে যাতে বড় অ্যাক্সিডেন্ট হোক ছোট অ্যাক্সিডেন্ট হোক, ইঞ্জিন ইজ সেফ, মানে সামনে দিয়ে যা যাওয়ার যাবে বাট অ্যাটলিস্ট এই পর্যন্ত সেফ, মানে জোর অ্যাক্সিডেন্ট হলে আগে একটুকু আসবে, দেন ইঞ্জিনে যাবে, দেন ফায়ার ওয়ালে যাবে, ইউ আর সেফ ইনসাইড দ্য কার। বাট এনাফ অ্যাবাউট ব্যাকর। ইন্টেরিয়রটা সুন্দর। আল স্টার্ট উইথ দ্য কি। দ্য কি ইজ নাইস, দিস ইজ আ নিউলি ডিজাইন মার্সিডিজ কি, অনেক বেশি অ্যাস্থেটিক আগেরগুলোর থেকে, আর ইট ফিলস নাইস টু দ্য টাচ। এইখানে প্রেস করলে দের ইজ অলসো আ ম্যানুয়াল কি, যেটা দিয়ে ইফ ইউ গেট লকড ইন আ টাইট সিচুয়েশন গাড়ি অ্যাটলিস্ট খুলতে পারবেন ফর রেস্কিউইং ইয়োর সেলভস। কিটা এখানে রাখলাম, অ্যান্ড নাও স্টার্ট দ্য কার উইথ দ্য পুশ স্টার্ট বাটন। স্টার্ট দিতেই দের ইজ আ very good feel to this car because of the dashboard layout. It's very nice, কিন্তু এটা একটু complicated to use. Regular driverরা যদি ইউজ করে it'll be hard. আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করে রেখেছিলাম ড্রিভেনের, সো আমরা এতে ঢুকলাম, অ্যান্ড ঢুকতেই আমি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল অপশন আপনাদের দেখাবো। লেটস স্টার্ট উইথ দ্য ফোন। এটা সবাই জানেন ফোন ক্যান বি ইউজড, কিন্তু যেটা জানেন না হচ্ছে এটা অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, বোথ দুটোই ইউজ করতে পারবেন, আর কলস ধরতে পারবেন, কলস করতে পারবেন, আর মার্সিডিজ অ্যাসিস্ট্যান্ট ইউজ করে, হাই মার্সিডিজ, how may I help you? She can make the call for you. It's that good. Cancel. আমরা তারপর Please ন্যাভিগেশন, select an entry. আমরা তারপর ন্যাভিগেশনে গেলাম, ক্যান্সেল মার্সিডিজ, ক্যান্সেল, ভেরি অ্যানোয়িং। ন্যাভিগেশনে যে টাচ স্ক্রিনে আই ক্যান জুম ইন দ্য ম্যাপ, এই যে আমার ঢাকার ম্যাপ, অ্যান্ড আই ক্যান ইউজ দ্য ন্যাভিগেশন বাংলাদেশে। নট অনলি দ্যাট, ফোন থেকেও ন্যাভিগেশন ইউজ করতে পারবো। দেন গো ব্যাক টু হোম। আর স্ক্রিন যদি টাচ করতে আপনার কষ্ট হয়, যদি যাদের হাত ছোট, যদি স্ক্রিন টাচ করতে কষ্ট হয়, ইউ ক্যান ইউজ ইট ফ্রম হিয়ার। তো এখান থেকে আই ক্যান মুভ থ্রু দ্য ডিফারেন্ট মেনু সেটিংস। রেডিওর জন্য একটা আলাদা আছে, মিডিয়ার জন্য আলাদা, কমফর্টে কিছু ফিচার্স আছে, যেটা হচ্ছে গাড়ির অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ে কালার অ্যাডজাস্ট করা যায়। এখানে ওদের কিছু প্রিসেট আছে, বাট এছাড়াও দে হ্যাভ over 250 LEDs and variations of color that you can change. So multicolor animation আছে, নর্মাল অ্যানিমেশন আছে, আমি চেঞ্জ, এখন রেড মুন আছে, আমি ওশেন ব্লু দিলে দেখেন লাইটটা পুরো চেঞ্জ হয়ে গেল, আমার পায়ের লাইট, এখানের লাইট, সাইডে ডোরবিনের লাইট, সব কিছু মিলে ইটস জাস্ট আ ওয়াও ড্যাশবোর্ড। তো এখানে আমি ব্রাইটনেস আর কালার চেঞ্জ করতে পারি, বাট হায়ার গ্রেড মডেলগুলোতে, দিস ইজ নট আ প্রিমিয়াম অর আ প্রিমিয়াম প্লাস, দিস ইজ মোর অফ আ ফ্লিট এডিশন, বাট হায়ার গ্রেড মডেলগুলোতে ইউ গেট মোর কমফোর্ট অপশনস। কিন্তু এটার প্লাসও আছে, নেগেটিভও আছে। যত অপশন তত বেশি নষ্ট হবে। ওয়ারেন্টি পিরিয়ড ইজ অনলি 3 years, বাট তারপর নষ্ট হলে ইটস আ লট অফ মানি ফ্রম ইয়োর পকেট। আর অপশন কম হলে নষ্ট হওয়ার চান্সেসও কম, এটা সবসময় মনে রাখবেন। ইনফোতে গেলে আমরা দেখতে পারি ফিউল কনজাম্পশন, ইঞ্জিন কত হর্স পাওয়ার জেনারেট করছে, ভেহিকেলের কন্ডিশন, অ্যান্ড there's a digital owner's manual এখানে। সো ওখান থেকে আপনি গাড়ির কোনো প্রবলেম হলে, ট্রাবল শুট করতে হলে, ইউ ক্যান ফিক্স ইট ফ্রম হিয়ার। আর গাড়ির সেটিংসে যে আমি এখানে গাড়ির যে কুইক অ্যাক্সেস সেটিংস, মানে সেফটি সেটিংস, এগুলো অন অফ করতে পারবো। ভেহিকেল অ্যাসিস্ট্যান্সে যা যা সেটিং, ক্যামেরা, পার্কিং, অ্যাটেনশন অ্যাসিস্ট, এগুলি করতে পারবো। বেয়ার ইন মাইন্ড, এই গাড়ির হাই গ্রেড ভার্সনগুলোতে আপনারা অটোমেটিক সেলফ পার্কিং পাবেন, এটাতে যেটা নেই, বাট দেখাচ্ছে যে পার্কিং খুঁজে। সো হাই এন্ডগুলোতে আপনারা সেলফ পার্কিং পাবেন, যেটা এটাতে নেই। এগেন, মোর ফিচার্স, মোর চান্সেস অফ দ্য কার নষ্ট হওয়ার, মানে মেইনটেনেন্স, আপকিপ, এটা বেশি। বাট দিস ইজ আ ফ্লিট ভার্সন, পারফেক্ট। এখানে সিস্টেমে গেলে স্টাইলস অ্যান্ড ডিসপ্লে থেকে আই ক্যান চেঞ্জ দ্য ড্যাশ লেআউট। সো আমি স্পোর্টে দিলে এখানে গেজ ক্লাস্টারে স্পোর্ট হয়ে যাবে, ক্লাসিকে দিলে ক্লাসিক। দিস আই ক্যান অলসো ডু ফ্রম দ্য স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইলের এই টাচ বাটন দিয়ে আমি লেফট সাইডে সব মেনু কন্ট্রোল করতে পারবো, এবং রাইট সাইডে টাচ বাটন দিয়ে আমি ড্যাশবোর্ডে সব কিছু কন্ট্রোল করতে পারবো। সো দিস ইজ জাস্ট লাভলি। আই ক্যান চেঞ্জ অল দ্য ডিসপ্লে সেটিংস, যেটা আমি অ্যাকচুয়ালি ড্রাইভের সময় বলেছি। সো অল ইন অল, লাইক দিস ইজ টু ডাই ফর ড্যাশবোর্ড, মানে দ্য ড্যাশবোর্ড জাস্ট কিলস এভরিথিং। আর সাউন্ড সিস্টেম ইজ প্রিটি ওকে, ইটস ডিসেন্ট, ইটস নট দ্য বেস্ট, বাট ইট উইল ডু। বেসিক্যালি এই গাড়িটা যারা কিনবে ওরা হচ্ছে আমাদের বাবারা,
and they don't really care about all these options. তারা চায় reliability, functionality, and overall the most important thing is comfort for them. Comforter কথায় আসলে এখানে there's a lot of storage space. There's storage space here and there's USB-C plug-in port. এইখানে যে আমি পানির বটল রাখছি, এইটা যদি বটলের সাইজ বড় হয় তাহলে this thing কাপ হোল্ডার they adjust যাতে এগুলো ঠিকমতো ধরে রাখতে পারে। এখানে যদি টেকনোলজি প্যাক থাকতো তাহলে আমার ফোনগুলো ওয়্যারলেসলি চার্জ হতো, যেটা এটাতে হচ্ছে না। কিন্তু দুটো USB-C পোর্ট দেওয়া আছে টু সাপ্লিমেন্ট দ্য ডেফিসিয়েন্সি। আর এইখানে একটা জিনিস খেয়াল করেন, বটলটা মার্সিডিজ থেকে বড় করেছি, কত বড় একটা বটল। ইউ ক্যান পুট অন দ্য ডোর বিন অ্যান্ড দেন you can put another additional big bottle on this door bin. So Mercedes has really thought it through. আমার কমপ্লেন হচ্ছে কিছু জিনিস নিয়ে, সেটা হচ্ছে CL এর মতো এটাও ফ্লিমজি বিল্ড কোয়ালিটি ওয়াইজ। এখানে এই দুইটা নব একদমই বাজে, ফ্লিমজি। আর এখানে there's প্লাস্টিকি ম্যাটেরিয়াল, আই ডোন্ট লাইক দিস এট অল। আর একটা দামি গাড়ি কিনবো, এই জায়গাটা অ্যাটলিস্ট লেদার অথবা সুয়েড লেদার হওয়া উচিত ছিল। আর ইটস গট আ বিগ প্যানো রুফ যেটার ফ্রন্ট এন্ড খুলে, সো যদি বাবারা ইলেকশন করে আপনি যদি মানে নেতা হন তাহলে বের হয়ে আপনি ইউ ক্যান ডু ইউর ইলেকশন বিট। এছাড়া অল ইন অল আই লাইক দিস হ্যান্ডেলস। এটা ড্রাইভিং বা অ্যাজ আ প্যাসেঞ্জার বসে থাকলে খুব হেল্পফুল, বিকজ এই গাড়ি বেশি টানে। লাইক যদি আমরা টিপিক্যাল প্রাডোর সাথে কম্পেয়ার করি, Prado is nothing. আর Prado is nothing আরেকটা সেন্সও, বিকজ দিস কার হ্যাজ সো মেনি এসি ভেন্টস অ্যান্ড প্রাডোর ভিতরে এত কম এসি ভেন্ট, প্রাডো গরমের দিনে ঠান্ডা হতে জান বের হয়ে যায় প্রাডো, স্পেশালি উইথ ডার্ক ইন্টেরিয়ার। আই হ্যাভ সিট অ্যাডজাস্টমেন্ট সেটিংস হিয়ার উইচ আই প্রেফার, কারণ আমি এই হাতে ঘড়ি পরি অ্যান্ড আমার ঘড়িগুলিতে দাগ লেগে যায় যদি নিচে অ্যাডজাস্ট করতে যাই। সো ইটস গুড ফর মি, বা ইটস গুড ফর এনিওয়ান হু ওয়্যারস আ ওয়াচ অন দ্য রাইট হ্যান্ড। বাবাদের গাড়ি হলেও ইফ ইউ স্পেক দিস কার আপ, এটাতে বার্মেস্টার অডিও পাবেন উইচ ইজ টপ অফ দ্য লাইন, on par with the best sound systems in the world. তারপরে there's an additional option, গাড়িতে যদি কোনো ব্যাড স্মেল আসে এখানে একটা পারফিউম থাকে which disperses good smell to offset the bad smell. আর AMG line premium plus package is a very nicer interior. You can choose the seat colors, ওটা tan হবে অথবা black and white. আর you can also choose the ড্যাশের যে অপশনগুলো, এটা তো brushed aluminum, এটা open pore wood অথবা any other things you want you can choose. So বাবাদের গাড়ি হলো, if you are a very aggressive car passionate enthusiastic person, you can spec this car up and এটা আপনাদের গাড়িও হতে পারে, so it can be for both. Another interesting thing is this car has the biggest sunroof in its class. আর এই গাড়িতে যদি স্পেক করেন হেডস আপ ডিসপ্লে নিতে পারবেন এবং অগমেন্টেড রিয়ালিটি একটা অপশন আছে, ওটাতে আপনি জিপিএস ইট উইল প্লেস অ্যারোজ, গাড়ি কোন দিকে মানে কোন ডিরেকশনে যেতে হবে অ্যারো দিয়ে আপনাদের বুঝিয়ে দিবে অন দ্য ম্যাপ ইটসেলফ। This is where technology has gone. Oh wow. The Mercedes Daddy Mobile, the Prado competitor. What do you want to do? Oh my god, cancel. পিছে থেকেও শুনতে পারে সব। Can you say that again, please? Cancel, please. So এই গাড়ি যেখানেই বসে আপনি এই কথাটা বলবেন ব্র্যান্ডের নাম, ও চলে আসবে হেল্প করতে। এবং কেমনে আসে আমি বলি, there's a mic here, there's a mic there. এই মাইকগুলো হেল্প করে, ধরেন সামনে ড্রাইভার কোনো কথা বলছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন না, মাইক দিয়ে স্পিকারে ফিড হয়ে আসে আওয়াজটা। এই মাইকগুলো অলসো কাজ করে নয়েজ ক্যান্সেলেশনের জন্য। সো বুঝতেই পারছেন ওয়ার টেকনোলজি হ্যাজ গন টু। আর এসি ভেন্ট নিয়ে বলছিলাম, সামনে তো 6টা এসি ভেন্ট, পিছে এখানে প্যাসেঞ্জারের 2টা এসি ভেন্ট, ইউএসবি পোর্টস হিয়ার। হায়ার গ্রেড অপশন ইউ গেট ইন্ডিভিজুয়াল ক্লাইমেট কন্ট্রোল। আর এইখানে দিস নাইস লিটল পকেট আপনার ফাইল টাইল কিছু রাখার জন্য। বটল হোল্ডার তো আছেই দুই সাইডে। আর 7 সিটের অপশনগুলোতে মাঝে পাওয়ার সিট আসে, এখানে ইউ ক্যান অ্যাডজাস্ট দ্য রিক্লাইন। আর এইখানে ইউ হ্যাভ আর্মরেস্ট অ্যান্ড মাঝে ইউ হ্যাভ কাপ হোল্ডার্স, আরেকটা এক্সট্রা অ্যাডিশনাল স্টোরেজ স্পেস। দ্য সিটস আর নাইস অ্যান্ড কমফোর্টেবল। হেডরেস্টটা একটু শক্ত, বাট শক্ত হলে এটা আর্গোনমিক, লং ড্রাইভ অ্যান্ড বড় জার্নিতে ইট হেল্পস। আর এছাড়া ওভারঅল পিছে ইটস ভেরি বেসিক, ওরকম কিছু বলার নাই। প্যানো রুফ ইজ আ নাইস টাচ, দেখতে ভালো লাগে, বাইরের ওয়েদার অ্যান্ড এভরিথিং। এখানে আমি জাস্ট এলইডি লাইট দেখছি, তো খুব একটা ভালো লাগছে না, বাট ইয়া ইউ গেট দ্য জিস্ট অফ ইট। যেটা মোস্ট ইন্টারেস্টিং ইজ এখানে একটা ট্রান্সমিশন টানেল আছে, যেটার কারণে এটা ফুললি 7 সিটার হলেও মাঝে মাঝে বসতে কষ্ট হয়। আমরা পিছের সিটে যেও দেখবো কি অবস্থা।
So right now আমরা একটা 7-seater efficiency test করছি. Of course we can't maintain social distance. We're all wearing masks. আমার পাশে আছে আমাদের কোঅর্ডিনেটর রাবি and the celebrity Salman Sadeh, our cinematographer. পিছে আদনান আছে আমাদের co-creator and our another correspondent. Who you চিনে না কেউ? It doesn't Only. matter. এখানে গ্রুপ করা আছে যদি এক্সট্রা লেগ স্পেস লাগে ফর লং ড্রাইভ তিনজন বসে যাওয়া যাবে আরামসে হি ইজ টল আই এম টল হি ইজ নট টল এন্ড পিছনে ওরা দুজনেই বলছে ফর আ রোড ট্রিপ দে হ্যাভ এনাফ স্পেস এট দ্য ব্যাক দে হ্যাভ ডিসেন্ট বাংলাদেশি অ্যাভারেজ হাইট I can sit here for a good 5 hours. পা ভাঁজ করে বসা যায়, মেডিটেট করতে পারবো। ও ওয়াও আমরা কিন্তু পিছে দেখে মনে হচ্ছে এগুলো হচ্ছে কাস্টমার এসে বলে চিকেন সিটস মানে মুরগিও বসতে পারবে না My feet, I can put them up. বাট apparently he can put his feet up so বুঝতেই পারছেন they have done their homework and this is a very well designed car মাঝখানে ট্রান্সমিশন টানেলটার জন্য একটু প্রবলেম হয় বাট অতটাও না একটা অল হুইল ড্রাইভ গাড়িতে ট্রান্সমিশন টানেল থাকবে ব্যাক সিটে কিন্তু নাই। ব্যাক সিটে নাই so this is a full review from the full team of us There's 2 cup holders in the back and 2 USB ports. oh wow 2 cup holders in the back 2 USB ports and if you like the driven mask let us know আমরা স্টার্ট করছি গুলশান থেকে আমরা এখন যাব 300 ফিটে কিছু অফরোডিং করতে বাট বিফোর উই ডু দ্যাট অন রোড হাউ দিস কার বিহেভস এটা দেখা খুবই ইম্পর্টেন্ট আমরা ফার্স্টেই চলে যাই ইকো মোডে থ্রটল রেসপন্স অলওয়েজ কম পাবেন বাট ফুয়েল ইকোনমি সবচেয়ে বেশি পাবেন দোজ হু ওয়ান্ট টু সেভ মানি দ্য ইকো মোড ইজ ফর ইউ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট কারণ এমিশনসও কম হয় ইকো মোডে ধরেন কোনো টাফ সিচুয়েশনে পড়ে গেলেন যদি এটা চেঞ্জ না করতে পারেন বা আপনার ড্রাইভার যদি চেঞ্জ না করতে পারে আপনি হাফ থ্রটল দেওয়ার সাথে সাথে গাড়ি কিন্তু পাওয়ারটা চলে আসবে বাট হাফ বা হাফের বেশি থ্রটল দিতে হয় লেটস গো ব্যাক টু কমফোর্ট মোড থ্রটল দেওয়ার সাথে সাথেই খেয়াল করলাম যে সিট বেল্টটা আমাকে আরও চেপে ধরলো সো দিস ইজ আ ভেরি গুড টেকনোলজি ইট কিপস ইউ ফার্ম ইন দ্য সিট আর সিটের কথা বলতেই হবে সিটগুলো বেশ আরাম স্টিয়ারিংয়ের পজিশন বেশ কমফোর্টেবল স্টিয়ারিং অ্যাডজাস্টমেন্টটা ম্যানুয়ালি অন দিস পার্টিকুলার GLE এটা অটো হলে খুব ভালো হতো টেলিস্কোপিক বাট ইটস ম্যানুয়াল এছাড়া আরেকটা জিনিস বলবো হচ্ছে এই গাড়ির ড্রাইভেবিলিটি নিয়ে দ্য ইঞ্জিন উইচ ইজ দ্য হার্ট অফ দিস কার ইজ এ 6-cylinder ইঞ্জিন এই ইঞ্জিনটা ডিরাইভ হয়েছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট 2 লিটার প্রোডাকশন কার থেকে দ্য A45 মার্সিডিজের সো 2টা সিলিন্ডার বাড়িয়ে দিয়ে অ্যান্ড ISG টেকনোলজি ইনক্লুড করে এই গাড়ির ওভারঅল ব্যালেন্স আর সব কিছু What can I do for you? এটা একটা সো দিস স্মার্ট অ্যাসিস্ট্যান্ট আপনি যদি ইন্টারনেট কানেক্টেড থাকেন অ্যান্ড বাসার সব ইনফরমেশন দেওয়া থাকে দিস ক্যান অ্যাকচুয়ালি গাইড ইউ ইন রিয়েল টাইম টু ইয়োর হাউস ন্যাভিগেশন টিপ দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ অলসো ভেরি নিফটি টাচ স্ক্রিন সো ঢাকা চিটাগং অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনারা ম্যাপস ইউজ করতে পারবেন এই গাড়ির আরেকটা জোস জিনিস হচ্ছে ইঞ্জিন যেটা বলছিলাম এই 3 লিটার মাইল্ড হাইব্রিড ইঞ্জিন থেকে এত পাওয়ার কেমনে আসে এটার কোড নেম হচ্ছে 256 এই ইঞ্জিনটা কিন্তু মার্সিডিজ লাইন আপে AMG GT53 4-ডোরও আসে এবং SL53 AMG-তেও আসে তো কি এমন স্পেশাল এই ইঞ্জিনটা ফর স্টার্টার্স এই ইনলাইন 6 ইঞ্জিন যেখানে আছে সেখানে ইউজুয়ালি V6 পাবেন কিন্তু ইনলাইন 6 কেন কারণ এই ইঞ্জিনটা খুব ন্যাচারালি ব্যালেন্সড এটা ভাইব্রেট করে না ইনস্টেড এই গাড়িতে 2টা টার্বোর বদলে 2টা ক্যাটালিটিক কনভার্টারের বদলে ইনটেক অ্যান্ড এক্সস্ট ম্যানিফোল্ডের বদলে ভ্যালভ কাভারের বদলে সব কিছুর একটা ইউজ করে যেই কারণে গাড়ির অনেক স্পেস বেঁচে যায় এবং অনেক ওজনও কমে আসে ইঞ্জিন ম্যাটেরিয়ালসের সেকেন্ডলি ইট হ্যাজ আ মাইল্ড হাইব্রিড টেকনোলজি কল্ড EQ Boost which is directly ported from Mercedes' dominance in Formula 1 in the last 7 years যারা Formula 1 দেখেন তারা সবাই জানেন Mercedes কত ডমিনেটিং এইটা ইঞ্জিনটাকে অ্যালাউ করে কোনো বেল্ট ছাড়া চলতে যেমন স্টার্টার মোটর অল্টারনেটর AC কম্প্রেসর ফার্দার এটাতে ওজনও বাঁচে স্পেস তো বাঁচে এবং ইঞ্জিনের লোডও কমে এই সব কিছুকে মার্সিডিজের একটা টেকনোলজি আছে কল্ড ISG অর ইনলাইন স্টার্টার জেনারেটর যারা ফর্মুলা 1 দেখেন তারা জানেন যেটার নাম হচ্ছে MGUK Where would you find 12-volt electrical systems in most cars? The 48-volt system in this is what makes tricky stuff like bouncing possible. It can electrically spool up the turbo more like a supercharger and engine apart, ISG by itself adds 22 horsepower and get this 250 Newton meters of torque. F me.
So this car actually feels or actually has more torque than a Nissan GTR. It is that fast. একটু টান দিয়ে দেখাই, স্পোর্ট মোডে দিলাম, পুরা মানে বনেটটা উঠে যায়। যদি আপনারা নর্মালি এই প্রাইসে যখন প্রাডো কিনতেন, প্রাডোর সাথে যদি কম্পেয়ার করেন, দেন ইটস মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড হ্যান্ডলিংও ইটস নট ব্যাড। বেয়ার ইন মাইন্ড এই গাড়িতে কিন্তু এয়ারম্যাটিক প্যাকেজ নেই, নর্মাল সাসপেনশন, তারপরেও গাড়ির ড্রাইভেবিলিটি অ্যান্ড হ্যান্ডলিং ইজ ভেরি কেপেবল। 0 to 100 time of 5.7 seconds, and we believe it can do that. আর কি, আমার ড্রাইভিং পজিশন খুবই ভালো। আই হ্যাভ এনাফ এসি ভেন্টস। আজকে অনেক গরম একটা ডে, তারপরেও আই এম ফিলিং প্রিটি মাচ চিলড আউট ইন হিয়ার, অ্যান্ড ওয়াই শুডন্ট আই? ইটস আ মার্সিডিজ। উইন্ডশিল্ডে একটা কার্ল ব্র্যান্ডের সাইন দেওয়া আছে, সো ইট ফিলস লাইক মার্সিডিজের মালিক নিজে একটা সিগনেচার টাচ দিয়েছে আমার জন্য। ইটস আ ফিল গুড ফ্যাক্টর। একটা ছোট কমপ্লেন হচ্ছে এই নবগুলো নিয়ে, এগুলি ফিলস ভেরি চিপ। দিস ওয়ান ইন পার্টিকুলার, ইন্ডিকেটার অ্যান্ড ওয়াইপার, এটা ভেরি কনফিউজিং ফর মি, অলওয়েজ কনফিউজিং। বাট মার্সিডিজের বেস্ট পার্ট হচ্ছে এখানে নতুন ড্যাশবোর্ডটা। এখানে ইউ ক্যান চেঞ্জ এভরিথিং অ্যাকর্ডিং টু ইউর লাইকিং, মানে পুরা গেজ ক্লাস্টারটাই Could you repeat? কাস্টমাইজেবল। Select a destination by saying the corresponding number. ক্যান্সেল, এই জিনিসটা এত অ্যানোয়িং। সো এখানে ইউ ক্যান সি রিয়েল টাইম ফিউয়েল কনজাম্পশন, ইউ ক্যান সি কত পাওয়ার জেনারেট করছে বা কীভাবে অ্যাক্সেলারেট করছে, ইকো কতখানি, গুগল ম্যাপটা চলে আসে, মানে গাড়ির ম্যাপটা, দেন কত জি ফোর্স, কত নিউটন মিটার টর্ক পাওয়ারে। সিন্স দিস ইজ আ মাইল্ড হাইব্রিড, এটার ফিউল সেভিংসও বেশ ভালো। এইখানে লেন ডিপার্চার অ্যাসিস্ট আছে, সো ইট হেল্পস ইউ টু কিপ ইন লেন। ডিপার্চার অ্যাসিস্ট অন করলে লেনের বাইরে যেতে দিবে না, জাস্ট লাইক দ্য BMW Z4। আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন কোন চাকায় কখন কত পাওয়ার যাচ্ছেন, কত পাওয়ার জেনারেট করছে, দ্য ফোরম্যাটিক সিস্টেম। নট অনলি দিস, ডান সাইডের ডিসপ্লেটাও স্টিয়ারিং এর এই টাচ সেন্সর বাটন দিয়ে চেঞ্জ করা যায়। এন্ড এখানে একটা বড় ক্লক, কত কিলোমিটার চালিয়েছেন ফ্রম স্টার্ট, তারপরে কত ফিউল কনজাম্পশন, কখন গিয়ে তেল শেষ হবে, কি গান চলছে আপনার ফোন থেকে, এবং কম্পাস এবং গ্রেডিয়েন্ট, মানে গাড়ি কত ফিট উপরে আছে বা বেকার রাস্তায় আছে কিনা, সব দেখায়। সো দিস ইজ ভেরি কেপেবল অফ রোডার অ্যাজ ওয়েল। ভেরি গুড আফটার মার্কেট ব্রেক প্যাডস। ম্যানুয়াল মোডে চালিয়ে দেখি হাউ দ্য গিয়ার বক্স ফিলস। সো ডাউন শিফটিং, shifts are quick, not as quick as a Porsche PDK, but it will do the job. Downshifts are very good. The car is very responsive. Suspension is better on the air balance package. It is an A, but as an option you can take it, just more money. But overall, this is a nice car. It's 1,000 times better than the Prado. কারণ Prado নিয়ে হাইওয়েতে গেলে রিস্ক সিচুয়েশন, যেখানে ওভারটেক করতে হবে, ওখানে আপনি 3 বার চিন্তা করা লাগে গাড়িটা কি এনাফ পাওয়ার দিবে নাকি, ওভারটেক করতে পারবো নাকি। বাট উইথ দিস কার ইউ ক্যান ডু ইট অ্যাট ইজ। ইফ ইউ ইউজ ইট এজ আ ফ্যামিলি এসইউভি, ইটস ফ্যান্টাস্টিক, ইটস পারফেক্ট। বাট ইফ ইউ ইউজ ইট এজ আ স্পোর্টস এসইউভি, মানে চৌড়ে চালাবেন, হ্যাভ দ্য উইকেন্ড ফান, ওটাতে ইটস নট absolutely 100, but it's there, it's up there. It's not a Porsche, let's just say that, but it's good. It's very good for Bangladesh. Talking about off-roading, এই যে শুরু করলাম, ফার্স্ট একটু ইনক্লাইনের উপর দিয়ে গেলাম, এন্ড এখন আমরা যাব ভিজা মাটিতে। ভিজা মাটিতে কখনো স্লো চালানো যায় না। অ্যাডভেঞ্চার মোডে ক্যামেরাগুলো সব অন করা, সো আমি রোড সারফেস দেখতে পাচ্ছি ঠিক মতো, সামনে কিরকম রোড সারফেস আসবেন। এইখানে অনেক স্লিপারি, সো আই হ্যাভ টু থ্রটল। এই যে এখানে দেখা যাচ্ছে ফোরম্যাটিক সিস্টেম, মার্সিডিজের 4-wheel drive, এন্ড এই স্লিপারি স্লোপে পিছের চাকা একটু বেশি, সামনে একটু কম পাওয়ার দিচ্ছে। একটা এসইউভি কিনলে আব্বুরা ইউজুয়ালি গ্রামের বাড়িতে যায়, এন্ড সব জায়গার রাস্তা ডেভেলপ না,
So off-roading is a very important factor of a SUV, and we're testing just that. Even আপনিও যদি কিনে চালান, ফাদারের জন্য যদি না হয়, একটা SUV অফ-রোডিং করতে পারবে না কেন? এই সামনে ইনক্লাইনটা বেশ ডিপ, ইনক্লাইনে সবসময় আস্তে নামাবেন, আস্তে নামাতে তো কোনো ক্ষতি নেই, তাই না? অ্যান্ড দেন পিছের পার্টটা অনেকে রেস করার সময় খুব ফাস্ট চলে যান, ফাস্ট না যে একটু আস্তে যাবেন যাতে গাড়ির কোনো ক্ষতি না হয়। Easy does it. Good job, GLE. Brilliant. This car is intelligent and brilliant and capable of anything. On that bombshell, we end our show. Take care. Bye bye.